নমস্কার, তনয়াস কিচেনে আপনাদের স্বাগত। এই শীতকালে প্রত্যেকের বাড়িতে নানান রকমের ফল, নানান রকমের সবজি দেখতে পাওয়া যায়। এখন তো কমলা লেবু প্রত্যেকের বাড়িতেই দেখতে পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি কমলা লেবুকে নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের রেসিপি কমলা লেবুর কেক। এরকম নরম নরম কমলা লেবুর কেক বানাতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা কমলা লেবুকে রস বার করে নেব। আমি এরকম একটা জিনিস নিয়েছি। এবার কমলা লেবুকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপর রস বার করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে কমলা লেবুর রস বার করে নিতে পারেন। কমলা লেবু থেকে ভালো করে রস বার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো বীজ রসের মধ্যে না যায়, তাহলে কিন্তু রসটা তেতো হয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি ভালো করে সব লেবু থেকে রস বার করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে লেবুর রসটা ভালো করে ঢেলে দেব। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব 1 কাপের থেকে একটু কম চিনি, মানে গুঁড়ো নয়, গোটা চিনি। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব লেবুর রসের সাথে, নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর ওই লেবুর খোসাটাকে একটা গ্রেটারের মাধ্যমে ঘষে নেব, প্রায় 1 চামচ মতো। এরপর ওই গ্রেট করা লেবুর খোসাটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর এখানে আমরা অ্যাড করব অরেঞ্জ কালার। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এই দেখুন অরেঞ্জ কালার চলে এসছে। ক্যামেরাতে একটু অন্যরকম কালার লাগছে, আসলে কিন্তু অরেঞ্জ কালারই এসছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব 1 কাপ মতো ময়দা। এরপর ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে। এরপর এখানে আমরা অ্যাড করব 1/2 কাপ মতো সাদা তেল। তেলের সাথে সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর এখানে আমরা অ্যাড করব 1.5 চামচ মতো বেকিং পাউডার, 1/2 চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দেব। নিয়ে ভালো করে সবকিছু আবার মিশিয়ে নেব। অল্প অল্প দুধ অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব। অল্প অল্প দুধ অ্যাড করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে কোনো লাম্পস না থাকে। এই কেকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ইউজ করতে পারেন। গ্যাসের মাধ্যমে কড়াইয়ে বালি দিয়ে কিভাবে কেক বানানো যায় তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই দেখুন খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব টেস্টের জন্য টুটি ফুটি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। টুটি ফুটিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর এরকম একটা টিন নিয়ে নেব, তার মধ্যে অল্প পরিমাণ তেল বুলিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। তারপর কেকের ব্যাটারটা ভালো করে ঢেলে দিচ্ছি এর মধ্যে। ভেতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে তার জন্য কেকের টিনটাকে একটু ভালো করে ঠুকে নেব।
মানে হালকাভাবে। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর কেক ওভেনে ওটাকে বসিয়ে দেব। আপনারা চাইলে বালি দিয়ে কড়াইয়ের মাধ্যমেও কেক বানাতে পারেন। আমার আগের রেসিপিতে এরকমভাবে দেখানো হয়েছিল কিভাবে ওভেনে করা হয়, আপনারা সেটা দেখে নেবেন। কেক ওভেনে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিট মতো। এই দেখুন আমাদের কেক একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে বলুন তো, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে।